শোভনের বন্ধুরা আসতেছে হলো একমাত্র আমাদের মানসাকে দেখতে। এখন বউ শাশুড়ি দুজন মিলে করতেছি, সমানে সমানে জলদি করতে হবে। শোভনের ফ্রেন্ডের বউরা আসবে, বিশাল আয়োজন করতে হবে। অনেক ব্যস্ত আমি, সকাল থেকে ঘরের আষ্টা মাছটা যত আছে মানে উচিলে এটা আর কি। এই কদিন অনেকদিন হয়েছে ঘরের আষ্টা মাছটা পরিষ্কার করি না, সোফার কাভার খুলছি, এগুলো এখন ঢুকামো হইলো ওয়াশিং মেশিনের ভিতরে। এদিক দিয়ে মানসার তেনা খাতা ধোয়া হয়েছে, এগুলো ঢুকাইয়া থুই, একটু পরে এগুলো ধুমো। এখন না, আগে হাতের কাজ আরও আছে, ওগুলো শেষ করে নিই। 3-4 রুম পরিষ্কার করছি, শোভনের রুমটা এখনো করি নাই, ওটা আসতে আছে কিনা দেখতে হবে। শোভন স্বপ্নে গিয়ে বাজার টাজার সব করে আসছে রোস্টের জন্য। আপা ওই একটা বড় শ্রেণীটা না দেন, এটা বলছি যে আফা থাকতে থাকতে তুমি দৌড়ে বাজার করে এনে দাও, তো চলে গেছে। এখানে রোস্টের মুরগি আনছে। ওরে মা, রোস্টের মুরগি তো অনেক বড় হয়ে গেছে। একটা রান কত বড় হবে, মানে একটা প্লেট ভরে যাবে এমন অবস্থা। আর একটু ছোট আনলে ভালো হতো। যাই হোক, এগুলো অনেক বড় হবে, তাও সমস্যা নেই। একজনে খাবার দিতে পারে কিনা আল্লাহ জানে। আর রোস্ট করলে তো শুধু হবে না, এখানে গরুর মাংসও লাগবে। তো গরুর মাংস আর বেশি আনে নাই। আমি আপ্রাণ চেষ্টা করি তোমাদের জন্য সম্পূর্ণ খাঁটি উপাদান দিয়ে এই তেলটি বানানোর জন্য। এই তেলের উপকারিতা বলি, যাদের মাথায় অসংখ্য চুল পড়ে, যাদের মাথায় খুশকি আছে, যাদের নতুন চুল গজায় না, এক কথায় সব কিছু সমাধান। খাঁটি নারিকেল তেলের সাথে 30টি প্রাকৃতিক উপাদান দেওয়া। যারা অর্ডার করো না, এক্ষুনি অর্ডার করে ফেলে। আর যারা নিচ্ছ তাদের কাছে তো আমি অনেক কৃতজ্ঞ। অল্প একটু আনছে, কারণ আমরা ঘরের মধ্যে গরুর মাংস একেবারে বন্ধ করে দিছি, এই জন্য অল্প আনছে শুধু মেহমানের জন্য। তো এখানে গরুর মাংস, আর এখানে কি আনছো? ও চিংড়ি মাছ। আপা আরেকটা শ্রেণী দেন, ছোট শ্রেণী দেন। এখানে চিংড়ি মাছ বুনা করব আমাদের দুপুরের জন্য, মানে এটা আয়োজন হবে আর কি রাত্রে। তো এখন থেকে এগুলো শুরু করবো আমাদের জন্য, যেটা রান্না করতেছি। আসলে কই মাছ বুনা করতেছি। কালকে কই মাছ বুনা করি নাই কেন, বাই মাছ রাঁধছি কেন, সুবন্ধা ভাত খায় নাই, বাইরে যায় খাইয়াছে। চিন্তা করো, আমি তো টের পাই, বুঝতে পারছি। আইসা কয় কি আমার খিদে নাই, আমি বুঝতে পারছি বাইরে আসতে খাইয়াছে। বুনা করুন কই মাছ। আর হলো বড় ছেলে কালকে ইন্ডিয়ার বর্ডারে গেছে, ওই যে কি যশোর না কি জানি না, ওই বর্ডার থেকে সে কমলা নিয়ে আসছে। এগুলো নাকি ইন্ডিয়ার কমলা, এই যে ইন্ডিয়ার কমলা নিয়ে আসছে। আরও অনেকগুলি দিছে, আমরাও খাইছি, এই জন্য 4টে আছে। আর এখানে ইন্ডিয়ার এগুলো নাকি ইন্ডিয়ার মূলা, ওইখান থেকে বাজার করে আনছে কিছু। এই যে হ্যাঁ, কত বড় বড়। আর এই শাকগুলো আমি মূলা থেকে ছুটাই তারপরে এখানে রাখছি। এখন এই মূলার শাকগুলো আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো চিন্তা করছি, আপাকে দিয়ে দিই কেটে দেওয়ার জন্য। আমাদের দুপুরের রান্না শেষ করে শুরু করে দিছি মেহমানের রান্না বান্না। এই যে দুপুরের জন্য আমাদের শাক ভাজি আর এই কই মাছ ভাজি, তারপরে মেহমানের রান্নাগুলো শুরু করে দিই নাই, অলরেডি হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ বুনা করে ফেলছি, এখানে হলো রোস্টের মুরগি ভাজি করে ফেলছি, আর এখানে ওমাইটা তো গরম, এখানে গরুর মাংস বসাই দিছি। আমি নাসর বান্দা, আমি বসে থাকতে রাজি নেই, আমার খেয়াল আগে আগে হয়ে যাক। আর পোলাওটা খালি সন্ধ্যের আগে বসাবো, তারা তো সন্ধ্যের পরে আসবে। সন্ধ্যের পরে একটু বাইরে থেকে নাস্তা দেওয়ার প্ল্যান আছে না শোভন আমাদের? সেই তখনই দেখবা চা নাস্তা, চাটা ঘরে বানাবার, নাস্তা বাইরে থেকে অর্ডার করবো। আজকে মেন রিজন কি জানো? শোভনের বন্ধুরা আসতেছে হলো একমাত্র আমাদের মানসাকে দেখতে। এই আয়োজনটা কি ছোটখাটো করা যায়, কারণ ওর বন্ধুরা কিন্তু অনেক আসছে আমাদের বাসায়। ছোট কাল হইতেই বন্ধু, আসা যাওয়া একেবারে। কিন্তু বিয়ে করছে হয়তো নতুন বউ নিয়ে, এখনো পর্যন্ত আমাদের বাসায় আসা হয় নাই, সেই জন্য বউদের জন্য বেশি আয়োজন। ওন সদাই আনতে ভুল করে আসছে, তো এই জন্য পরে আবার ওদের আব্বুকে পাঠাই অনেক সদাই আনাইছি। এই যে স্বামী কাবাব কমতি রাখলে তো চলবে না, বুঝছো? সেই জন্যেই অনেক কিছু আবার আনানো হয়েছে। এগুলো কি? ও এটা হলো ইলিশ মাছ। তারপরে এটা হলো মাছের একটু কমতি হয়ে গেছে, আমার এটা টেনশন বেজে গেছে, কারণ বাসায় যে ইলিশ মাছ আছে ওইটা মাথা মতো ওইটা হবে না, এই জন্য আবার ইলিশ মাছ আনছে একটা স্বপ্ন থেকে। এখানে হলো ডেজার্ট হিসাবে খাওয়ার পরে দেওয়ার জন্য একটু সেমাই রান্না করব। এগুলো কিছুই শোভনের মনে নাই, সব রেখে চলে আসছে। এখানে 7 আপ, এখানে মোজো, আর এখানে হচ্ছে মাংস পাখি আমাদের। এখন বউ শাশুড়ি দুজন মিলে করতেছি। এদিক দিয়ে লামিসা হলো ডেজার্ট আইটেমটা রেডি করতেছে, আর কাবাব
কাবাবের হাঁটি আর কি, যাই হোক ওই স্বামী স্ত্রী আমি অনেক কিছুই বলি। আর এদিকে আমি রেডি করছি হলো পোলাও বসাই দিছি চুলের মধ্যে, লামিসে এদিক দিয়ে দুটো দিয়ে দিছি সেমাই রান্না করার জন্য। এখন হাতাহাতি যদি না করি একটু পরে মেহমান এসে যাবে। মেহমান যদি এসে যায় রেডি যদি সবকিছু না থাকে তাহলে আড্ডাটা মারবো কেমনে সবাই মিলে। বাসার নিচে ওয়াল ফেটে গেছে ওমা, তাহলে তো রিস্ক তোমার। ভাই কি মেহমান সবাই চলে আসছে, এখন আমি চা তারপরে সেমাই লামিসে রেডি করছে রান্না করে, এর মধ্যে আমাদের পিজাটাও এসে গেছে। এখন সব কিছু রেডি করে তাদেরকে দিব, কারণ তারা আসতে অলমোস্ট দেখো কয়টা বাজে। তারা আসবে আশা করছি হলো একবারে সন্ধ্যার আগে নাস্তা টাস্তা খেয়ে তারপরে রাইস আইটেম খাবে একটু লেটে, কিন্তু এখন কি করে বলতেছে খাবে না। বলতেছি তাহলে তোমাদের এই ফিটের মধ্যে বাঁধা দেবো, বাসায় নিয়ে যাবা সবাই রান্না, কারণ আমি এত রান্না করছি এগুলো খাবে কে। খুলেন এটা আমার ফেভারিটটা, শুধু সবারই পছন্দ হবে। ও মা গো এটা মজা হইবে। এর আগে এরকম একটা ফ্যামিলি সাইজ আনছো ওটা কি? ওটা কিন্তু একটু ভালো লাগে না, মানে 6 পিস নাকি 7 এক কোনা হইলে এক ইয়ার আর কি ফ্লেভারের, কিন্তু ওটা ভালো লাগে না। আমার জীবনে একবারে খারাপ একটা অভিজ্ঞতা সেটা কি। এটা কেমন হয় জানি না, যাই হোক মনি এখন ফ্রিজ লো সবকিছু বারো নাও। এই ফ্রিজগুলো আনছিলাম এগুলোর মধ্যে দিবে, কিন্তু লামিসা বুদ্ধি দিছে যে এতগুলোর মধ্যে না দিয়ে বড় একটা প্লেটে দেন মা, এই জন্য এই বুদ্ধিটাই লামিসের বুদ্ধিটাকে প্রাধান্য দিছি, কারণ এটাই আসল বুদ্ধি। এটা চোরামি বুদ্ধি কাজ কমানোর, কারণ এতগুলা বরাবো কেন কে দিব ওনাকে, দুবার মানুষ তো আছে। আর খালার কষ্টের কথা চিন্তা করো। ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে ওই যে ওরা নিচে দাঁড়াই ছিল যে এভাবে দিলে এভাবে দাও, একটু ফুল সিস্টেম করি। সেবাটা পরে ডেজার্ট হিসাবে দেওয়ার কথা ছিল, কিন্তু কথা হলো এরা তো অনেক বেশি রাত হয়ে গেছে আসছে, তো এই জন্য লামিসা আর আমি বুদ্ধি করছি যে জায়গায় যাই শাশুড়ি বউ বুদ্ধি করি কি করুম কও, কেন পিজার সাথে সেমাইটাও দিয়ে দিব, চাও দিয়ে দিব। তো টেবিলে সবকিছু রেডি করছি, এদিক দিয়ে আবার বড় ছেলে ও আসতে পারবো না, ওর নাকি শরীর খারাপ লাগে আজকে, তো এই জন্য চিন্তা করছি বড় ছেলের বউ একবার ছেলের জন্য একসাথে দিয়ে দিত, ওদের আব্বু নিয়ে যাইতেছে। এখানে পোলাও, এখানে হলো রোস্ট, এখানে হলো চিংড়ি মাছ, এখন আরো অনেক দেওয়া বাকি আছে, গরুর মাংস দেওয়া বাকি আছে। আর অনেকে কিন্তু আমার রোস্ট দেখলে বলো তোমরা কালার এরকম কেন, আমার কোনো দোষ নাই, আমি রোস্ট মশলা দিয়ে রোস্ট করি, আমার কোনো দোষ নাই এই জায়গায়। তোমরা গরুর মাংস আমরা সবাই কম খাই, এই জন্য গরুর মাংস কমই দিছি। এখানে মনিকেও নিয়ে যাও, একলা পারবা না, ধরো এগুলা এভাবে দেখে মিতুর বইনে আমি এখন খাবো। আমাদের মেহমানেরা খাওয়া দাওয়া করে চলে গেছে, তাদের বিদায় দিয়ে দিছি। এখন বাজে দেখো 12:30 বেশি। যাই হোক এখন ওদের আব্বু খেয়ে ফেলছে, এই ফাঁকে আমরা কি করি এখন শোভন, লামিসা, আমরা 3 জন বসছি। ইউকামনিও মেহমানের সাথে পরে পরে খেয়ে ফেলছে, খিদে লেগে গেছে বেশি, আমাদের অত খিদে লাগে নাই। তো এখন বসে গেছি, লামিসা বাবুর সাথে খাবে, কারণ বাবু উঠে যেতে পারে, ওইদিকে যাও তুমি, আর এখানে শোভন আর আমি বসি। এই যে দেখছো গরুর মাংস এই যে মেহমানের সবাই খেয়েও কতটুকু রয়েছে, দেখো অবস্থাটা কি। এটাও আমরা খাইতে পারে না এরা। তারপরও আমি রোস্ট আমার পছন্দ না, এই জন্য আমি রোস্ট নেই, আমি চিংড়ি মাছ দিয়ে আর সালাদ দিয়ে আর একটা কাবাব দিয়েই খাবো। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে, সবাই ভালো থাকবা। আর অনেকে বলবা যে আন্টি আপনার অসুস্থর মধ্যে কষ্ট হয় না, কষ্ট একটু তো হয়েছে কিন্তু অত হয় না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন ভালো আছি অনেকটা। তো সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।